হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েকআপ। তো দেখো, গত 5 তারিখ তোমরা ডাব্লিউপি এসআইয়ের পরীক্ষা কিন্তু দিয়ে এলে। তো আশা করব তোমাদের সকলের পরীক্ষায় খুব ভালো হয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি সাব ইন্সপেক্টরে এবছরের যে কাট অফ, একটা এক্সপেক্টেড কাট অফ, যে তোমাদের কাট অফটা কত যেতে পারে সেই নিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর তোমাদেরকে বলে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সরকারি চাকরির সমস্ত প্রকার আপডেট এবং সরকারি চাকরি পরীক্ষার বিষয়ে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন সবার প্রথমে জানতে। তো দেখো, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এক্সপেক্টেড যে কাট অফ, মানে একটা কত কাট অফ তোমাদের যেতে পারে সেই নিয়ে কিন্তু সম্পূর্ণ অ্যানালাইসিস করব। মানে সেই অ্যানালাইসিস দেখার পর শুধু আমি না, তোমরাও কিন্তু নিজেরাও যে একটা কত কাট অফ যেতে পারে সেই নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ ধারণা তোমাদের মনে কিন্তু চলে আসবে। তো তার আগে তোমাদের বল দিই, দেখো এক্সপেক্টেড যে কাট অফ যেটা বলছে, ইউটিউবে কিন্তু আমি দেখছি অনেক আগে থেকেই, যে ধরো পরীক্ষার 1 মাস আগে থেকেই কিন্তু তোমাদের এই যে কাট অফ সেটা কিন্তু চলে এসছে। তবে দেখো, এইভাবে কিন্তু কাট অফ নির্ভর হয় না। কোনো একটা পরীক্ষার যে কাট অফ সেটা কী কী বিষয়ের ওপর নির্ভর করে এবং কিভাবে কাট অফটা ডিপেন্ড করে সেটা আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তাই বলছি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো, আমি তোমাদের এক্সপেক্টেড যে কাট অফ কত যেতে পারে সেই নিয়ে সম্পূর্ণ যে ধারণা এবং কিভাবে অ্যানালাইসিসটা করছি সেটা তোমাদের একটু দেখাই। তো দেখো, প্রথমেই যে ব্যাপারটা বলবো, কোনো একটা পরীক্ষার কাট অফ কিন্তু তোমাদের 3টে জিনিসের ওপর নির্ভর করে। সেটা হচ্ছে তোমাদের 1 নাম্বার যেটা টোটাল ভ্যাকেন্সি, 2 নাম্বার হচ্ছে টোটাল ক্যান্ডিডেট এবং 3 নাম্বার হচ্ছে এক্সাম লেভেল। এগুলো কীভাবে নির্ভর করে আমি তোমাদের একটু বলি। দেখো, কোনো পরীক্ষার টোটাল ভ্যাকেন্সি, যে কত সিট রয়েছে, সেটা যদি তোমাদের বেশি থাকে তাহলে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু ন্যাচারালি কাট অফটা একটু কম যায়। এবার 2 নাম্বার হচ্ছে তোমাদের টোটাল ক্যান্ডিডেট। দেখো, টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা যদি বেশি থাকে তাহলে কিন্তু কম্পিটিশনটা তোমাদের বেশি হবে এবং যার কারণে কাট অফটা কিন্তু ন্যাচারালি বেশি যাওয়ার সম্ভাবনা থাকে। এবার হচ্ছে এক্সাম লেভেল। দেখো, এক্সাম লেভেলটা কীভাবে নির্ভর করে না, দেখো এক্সাম লেভেলের যদি তোমাদের এক্সাম লেভেল হাই থাকে তাহলে কিন্তু তোমাদের যে কাট অফ সেটা কিন্তু সবসময় কম যাবে, এবং এক্সাম লেভেল যদি ইজি হয় তাহলে তোমাদের যে কাট অফ, এক্সপেক্টেড যে কাট অফ আমি তোমাদের যেটা বলবো সেটা কিন্তু ন্যাচারালি হাই যাবে। তো দেখো, 3টে জিনিসের কিন্তু ওপর এর যে কাট অফ, কোনো একটা এক্সামের কাট অফ সেটা কিন্তু নির্ভর করে। তো দেখো, এবারে তোমাদের ডাব্লিউপি এসআইয়ের পরীক্ষাটায় টোটাল ভ্যাকেন্সি, টোটাল ক্যান্ডিডেট এবং এক্সাম লেভেল, এই 3টে জিনিসের ওপর প্রথম আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখব টোটাল ভ্যাকেন্সি। দেখো, টোটাল ভ্যাকেন্সি এবছর ছিল 1088। তোমরা জানো 1088টা ছিল টোটাল ভ্যাকেন্সি, যার মধ্যে দেখো ক্যাটাগরি ওয়াইজ যেগুলো আমি ভাগ করলাম, যেগুলো দিয়েছিল তোমাদের নোটিফিকেশানে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো দেখো, ইউআরএ রয়েছে 596টা, ওবিসি এতে রয়েছে 110টা, ওবিসি বিতে রয়েছে 77টা, এসসিতে রয়েছে 240টা এবং এসটিতে রয়েছে 65টা। তো দেখো, এখানে যে ব্যাপারটা বলার সেটা হচ্ছে, দেখো ওবিসি বি এবং এসটি এই দুটো ক্যাটাগরিতে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু কম রয়েছে। তাহলে কিন্তু কী হবে, তুলনামূলকভাবে তোমাদের ওবিসি বি এবং এসটির জন্য কম্পিটিশনটা একটু বেশি হবে এবং এদের কাট অফটা ন্যাচারালি যেটা যায় তার থেকে কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের টোটাল ক্যান্ডিডেট। তো দেখো, এবছর টোটাল ক্যান্ডিডেট কত ছিল না, দেখো টোটাল ক্যান্ডিডেট কিন্তু ছিল মোটামুটি 2,30,000 মতো কিন্তু ক্যান্ডিডেট ছিল। কারণ আমি তোমাদের বলে দিই যে তোমাদের ডাব্লিউবিপি যে ফর্ম ফিল আপটা যখন হয়েছিল, কনস্টেবল এবং এসআই এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের মোটামুটি 12 লাখ মতো কিন্তু ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল, যার মধ্যে তোমরা জানো কনস্টেবলে কিন্তু 9.5 লাখ মতো ক্যান্ডিডেট ছিল এবং বাকিটা কিন্তু তোমাদের ছিল এসআইয়ের ক্যান্ডিডেট। এবার দেখো, এই 2,30,000-এর মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট অ্যাবসেন্ট রয়েছে, যেটা তোমরা পরীক্ষা হলে গিয়েও দেখতে পাচ্ছ যে তোমাদের পাশে যেসব সিট কিন্তু অনেক সিটই ফাঁকা রয়েছে। তো সেইগুলো কিন্তু অ্যাবসেন্ট, যেগুলো ক্যান্ডিডেটগুলো কিন্তু তারা অ্যাবসেন্ট ছিল। তো দেখো, এবার ব্যাপারটা হচ্ছে 2,30,000 মোটামুটি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল, যার মধ্যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অ্যাবসেন্ট ছিল। এবার দেখো, অ্যাবসেন্ট থেকে আমি বাদ দিচ্ছি, মোটামুটি 2,30,000 ক্যান্ডিডেট তোমরা এখানে ধরে চলো। এবার নেক্সট যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম লেভেলটা। তো দেখো, এক্সাম লেভেলটা, এই যে এক্সাম লেভেলটা এটা কিন্তু আমি নিজে ঠিক করিনি, মানে তোমাদের মতো অনেক ক্যান্ডিডেট কিন্তু আমার সঙ্গে কথা বলেছে, অনেক মেসেজ করেছে তাদের যে পরীক্ষা কেমন হয়েছে, কোশ্চেন কীরকম ছিল, অনেকে কিন্তু কোশ্চেনও পাঠিয়েছে বারবার করে। তো দেখো, আমি সেই জায়গা থেকে তোমাদের এক্সাম লেভেল যেটা সেটা কিন্তু আমি এখানে বলছি। তো দেখো, জিকেটা কিন্তু মডারেট টু হাই, মডারেট টু হাই আমি এ কারণে বলছি কারণ দেখো, জিকেটা কিন্তু অনেকের কমন আসেনি। এবার দেখো, জিকে কিন্তু কমনের ব্যাপার না, তো দেখো তবু বলছি জিকেটা কিন্তু অনেকের কমন আসেনি এবং যার জন্য কিন্তু মডারেট টু হাই, মানে অনেকের কাছে জিকেটা একটু শক্ত মনে হয়েছে, ঠিক আছে, যার জন্য জিকেটাকে আমি মডারেট টু হাই লেভেলে রেখেছি।
এবার দেখো ম্যাথটা কিন্তু একটু ট্রিকি ছিল, ম্যাথটা আমি হার্ড রয়েছে সেটা কিন্তু বলবো না, কারণ দেখো ম্যাথটা একটু ট্রিকি ছিল। আর রিজনিংয়ের ব্যাপারটা, রিজনিংটা মোটামুটি সবারই খুব ভালো হয়েছে, রিজনিংটা ইজি টু মডারেট লেভেলেরই ছিল। এবার দেখো তোমাদের তাহলে এখানে আমি তিনটে জিনিস দেখালাম, যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে তোমরা দেখলে, এবং তার সাথে তোমাদের টোটাল ক্যান্ডিডেট কত রয়েছে, এবং তারপর তোমাদের এক্সাম লেভেল যেটা সেটা তোমাদের দেখালাম। এবার দেখো এই তিনটে জিনিস দেখার পর তোমাদের প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2018 এবং 2019 এই দুটো ইয়ারের যে তোমার ভ্যাকেন্সি কত ছিল এবং কাট অফ কত গিয়েছিল, এই দুটো তোমাদের একটু দেখাবো, তাহলে তোমাদের একটা আইডিয়া আসবে নিজেদের যে এবছর 2021-এর কাট অফটা কত যেতে পারে। দেখো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের 2018। তো দেখো 2018-র এসআইয়ের পিলি পরীক্ষার এর টোটাল ভ্যাকেন্সি দেখো 1527। এর কিন্তু ভ্যাকেন্সি এবছরের থেকে বেশ কিন্তু বেশি। এবছর রয়েছে কত, এবছর রয়েছে 1088, এবং দেখো 2018-তে ভ্যাকেন্সি ছিল 1527। তো দেখো ইউআরের জন্য কাট অফ কত গিয়েছিল, ইউআরের জন্য কাট অফ গিয়েছিল 121, ওবিসি এর জন্য গিয়েছিল 81, ওবিসি বি এর জন্য গিয়েছিল 106, এসসির জন্য গিয়েছিল 93 এবং এসটির জন্য গিয়েছিল 64। তো দেখো ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে, যার জন্য কিন্তু কাট অফ খুব একটা হাই কিন্তু যায়নি, মানে একটা স্ট্যান্ডার্ড কাট অফই কিন্তু ছিল 2018-র জন্য। এবার দেখো এখানে এসটির যে কাট অফটা, এসটির কাট অফটা কিন্তু খুবই কম গিয়েছিল 2018-তে। এবার দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে ছিল 1527টা। ভ্যাকেন্সিটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখো ভ্যাকেন্সি বেশি থাকলে ন্যাচারালি কিন্তু কাট অফ কমই যায়, আমি তোমাদের যেটা বললাম। এবার দেখো এখানে তাহলে কাট অফগুলো দেখলে, এবার দেখে নেবো 2019-এর একটা ব্যাপার হয়েছে, যেটা দেখো 2019-এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেকটা কম ছিল, 668। মানে এবছর তোমাদের যেটা 1088 ভ্যাকেন্সি রয়েছে তার থেকে কিন্তু অনেকটা কম ভ্যাকেন্সি রয়েছে 2019-এ ছিল। তো দেখো এবার দেখো আর একটা ব্যাপার, যে এবি এবং ইউবি এই দুটো ভাগে কিন্তু ভাগ হয় তোমাদের এসআইয়ের যে সিটটা, সেটা তোমরা জানো। এবার দেখো এবিতে যেটা, এবির কাট অফ কিন্তু ন্যাচারালি কম যায়, এবির কাট অফটা, কারণ দেখো বলছি এবির কিন্তু হাইটটা বেশি লাগে, যার জন্য কিন্তু এবির কাট অফটা কম যায়। এবং ইউবির যে হাইট সেটা তোমরা জানো, ইউবির হাইট কিন্তু কম লাগে, 167 সেন্টিমিটার লাগে ইউবির হাইট, যেটা আনাম ব্রাঞ্চের, যার জন্য কিন্তু ইউবির যে কাট অফ সেটা কিন্তু হাই যায়। কারণ দেখো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের যে প্রবলেমটা হয় পুলিশের ক্ষেত্রে সেটা কিন্তু হাইটের ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু হাইটটা কম থাকে, যার জন্য কিন্তু এই এবির দিকে যাওয়ার তারা চান্স পায় না এবং ইউবিতে জন্য তারা অ্যাপ্লাই করে। পোস্ট প্রেফারেন্স যেটা সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ইউবিতে রয়েছে, যার জন্য ইউবির কাট অফটা কিন্তু এত হাই যায়। তো দেখো এবারে, তো এবির জন্য দেখো যেখানে ইউআর এর কাট অফ ছিল 118.5, সেখানে দেখো ইউবিতে কাট অফ চলে গিয়েছিল 135.5। তার মানে দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স, এখানে 17-র ডিফারেন্স কিন্তু এখানে রয়েছে একই পোস্টে ইউবি এবং এবির জন্য। তোমার যে ডিফারেন্সটা সেটা দেখছে 17 নাম্বারের জন্য, ঠিক আছে। এবার দেখো ওবিসি এর দেখো 110.5, সেখানে দেখো ইউবিতে গিয়েছিল ওবিসি এর জন্য 122, মানে কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছ। নেক্সট দেখো ওবিসি বি এর জন্য, ওবিসি বি এর ছিল 118 এবং ইউবিতে ছিল তোমার 132, দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স রয়েছে কিন্তু ইউবির জন্য। তো ইউবির জন্য যারা রয়েছে তাদের কিন্তু কাট অফ ন্যাচারালি হাই যাবে, এটা কিন্তু তোমরা ধরে রাখো। এবং এবির জন্য যাদের হাইট রয়েছে তাদের কিন্তু কাট অফ একটু কম যাবে, এবং যাদের হাইট রয়েছে, যারা দেখতে পাচ্ছ যে আমাদের হাইট রয়েছে এবির জন্য অ্যাপ্লাই করলে সুবিধা হবে, তাদের কিন্তু তোমরা জানো যে কাট অফ তোমাদের এমনি একটু কম যাবে এবির জন্য। নেক্সট দেখো এসির জন্য যে কাট অফটা এবিতে ছিল 112, সেখানে দেখো ইউবিতে চলে গেছে 123, এটা 2019-এর কথা বলছি। নেক্সট দেখো এসটিতে ছিল 77 এবির জন্য, সেখানে তোমার ইউবিতে চলে গেছে 95। তাহলে দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স হচ্ছে তোমাদের এখানে এবি এবং ইউবি। একটাই কারণ এখানে, যেটা হচ্ছে তোমাদের হাইটের প্রবলেম হয় অনেক ক্যান্ডিডেটদের, যার জন্য সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ইউবির দিকে ছোটে, সেই কারণে কিন্তু ইউবির যে কাট অফ সেটা কিন্তু এত হুড়হুড় করে বেড়ে যায়। এবং এবির কাট অফটা কমে এই কারণেই, কারণ কিন্তু অনেক ক্যান্ডিডেট হাইট থাকে না, যার জন্য কিন্তু এবির জন্য অ্যাপ্লাই করতে পারে না, সেই জন্য কিন্তু এবির কাট অফটা কম যায়। এবার বলবো যাদের হাইট রয়েছে, যারা দেখতে পাচ্ছ এবির জন্য যারা এলিজিবল রয়েছে হাইটে, তারা কিন্তু এবির জন্য পোস্ট প্রেফারেন্স দেওয়াও কিন্তু তাদের সুবিধা, কারণ দেখো তোমরা কিন্তু নাম্বার যদি একটু কমও হয় তোমরা কিন্তু এবির যে কাট অফ সেটা কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে। তো দেখো নেক্সট দেখো এবারে আমি তোমাদের যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে তোমাদের 2021-এর যে কত কি যেতে পারে কাট অফ, একটা এক্সপেক্টেড কাট অফ। তো দেখো আমি তোমাদের সামনে রাখছি। তো দেখো এবছর দেখো এটা 2021-এর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1088। তো দেখো ইউআরের জন্য আমি যে কাট অফটা রাখছি দেখো 120 থেকে 125, মোটামুটি 120 থেকে 125, অর্থাৎ মোটামুটি 60 থেকে 63টা কোশ্চেন তোমরা যদি ঠিক করে আসতে পারো এবার,
তাহলে কিন্তু তোমাদের ইউআরের একটা চান্স রয়েছে, চান্স বলবো না, মানে অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও। নেক্সট যে স্টেপটা রয়েছে অর্থাৎ মাঠের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, ইউআরের কথা বলছি। নেক্সট দেখো ওবিসি এর জন্য যেটা বলবো, ওবিসি এ মোটামুটি 105 থেকে 110 এই কাট অফটা কিন্তু ওবিসি এর জন্য যাবে। ওবিসি এর কাট অফটা ওবিসি বি এর তুলনায় একটু কম যায়, তোমরা জানো। তো দেখো ওবিসি বি এর কাট অফটা 110 থেকে 115, ঠিক আছে। দেখো এবারে ওবিসি বি এর যে কাট অফ সেটা আমি এতটা বেশি রাখার কারণটা কি, যে 110 থেকে 115, কারণ দেখো ওবিসি বি এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেকটা কম। তোমরা জানো ওবিসি বি এর ভ্যাকেন্সি রয়েছে 77টা, ঠিক আছে। এবার দেখো এসসি দেখো 100 থেকে 105, মোটামুটি এসসি 100 থেকে 105 পেলেই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আর তোমরা যে অ্যান্সার কি সেটা নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো, তো তোমাদের যে কত কি নাম্বার হচ্ছে সেটা নিশ্চয়ই করতে তোমাদের অসুবিধা হবে না ক্যালকুলেট করতে। নেক্সট দেখো এসটির জন্য হচ্ছে 90 থেকে 95। এসটির কাট অফটাও এতটা বেশি রাখার কারণ দেখো, 90 থেকে 95 রাখার কারণ দেখো, কারণ হচ্ছে এসটির যে সিটটা না, এসটির ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেকটা কম এবারে। মানে এসটির জন্য ভ্যাকেন্সি রয়েছে দেখো 65টা ভ্যাকেন্সি, যার জন্য কিন্তু এসটির কাট অফটাও 90 থেকে 95 চলে যাচ্ছে। তো দেখো তোমাদের যেটাই বলবো, তোমরা নিশ্চয়ই তোমাদের যে কত নাম্বার হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়ে গেছো, তোমরা অ্যান্সার কি পেয়ে গেছো, যখন তোমরা নিশ্চয়ই কত নাম্বার হচ্ছে তোমাদের সেটা তোমরা ক্যালকুলেট করে ফেলেছো অলরেডি। তো দেখো ইউআরের জন্য আমি যেটা বলবো 120 থেকে 125, মানে 120 প্লাস স্কোর যদি তোমাদের হয় তোমরা কিন্তু প্রিপারেশন অবশ্যই শুরু করে দাও, ইউআরের জন্য বলছি। আর দেখো ইউআর না, সমস্ত ক্যান্ডিডেটদের কথা বলছি, 120 প্লাস হলেই তোমরা কিন্তু যে মাঠের প্রিপারেশন সেটা কিন্তু শুরু করো। এবার যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য নিজেদের ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ সেটা তোমরা একটু মিলিয়ে নিতে পারো। তো ওবিসি এর জন্য যেটা বললাম 105 থেকে 110 ধরে রাখো, ওবিসি বি এর জন্য 110 থেকে 115, এসসির জন্য 100 থেকে 105 এবং এসটির জন্য তোমরা 90 থেকে 95, এই যে কাট অফ এটা তোমরা ধরে রাখতে পারো। এবার দেখো এই যে কাট অফটা আমি তোমাদের বললাম এটা কিন্তু আমার মন গড়া ব্যাপার কিন্তু আমি বলছি না, তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ সেখান থেকে কিন্তু আমি তোমাদের বললাম যে কাট অফটা কত যেতে পারে, এবং তোমাদের কাট অফটা আমি নির্ভর করলাম যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, টোটাল ক্যান্ডিডেট এবং এক্সাম লেভেল, এই তিনটে জিনিসের ওপর কিন্তু আমি নির্ভর করে তোমাদের টোটাল যে কাট অফ সেটা কিন্তু আমি তোমাদের এখানে বললাম। তো দেখো কমেন্ট বক্সটা তোমাদের জন্য রইলো, কত কি নাম্বার হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে বলবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সরকারি চাকরির সমস্ত প্রকার আপডেট এবং সরকারি চাকরি পরীক্ষার বিষয়ে সমস্ত খুঁটিনাটি এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।